তুমি হাদিসে খাজির পড়াইছিলাইনি বুখারী শরীফ হাদিসে খাজির একটা আছে নাইনি ও বুখারী ওয়ালা হল আছে না হাদিসে খাজির আলাইহিস সালামের ঘটনা এটা পড়াইছিলাইনি বলে পড়াইছি বলে মনে মনে খুশলাইনি যে যদি খাজিরে আমি দেখতাম বলে খুশলাম বলে তোমার মনের কথা আল্লাহ জানেন না মাথতে অন্য আল্লাহ আমাদের কইছেন যা আমার আনোয়ারের সাথে গিয়া তুই দেখা কর তাই তো তোমার দাওয়াতি আমি আইলাম হইই তান গেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিত তাহিরিন আম্মা বা'দ ফাকাদ ওয়ারাদ ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাতালুল মুসলিম ফাহাদ্দিসুনি মা হিয়া মুআজ্জাজ হাজিরিন কিরাম ইলম ও মারিফতের প্রশান্ত মহাসাগর আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির পুত পবিত্র জীবন আলোচনা করা এই স্বল্প পরিসরে সম্ভব না। আমিও অসুস্থ মানুষ, ব্যস্ত, শুধু আপনার সাথে শরীক হওয়ার জন্য আইছি। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র জীবনের একটা ঘটনা আর উস্তাদ জীবনের একটা ঘটনা, এই দুইটা ঘটনা হইয়াই আমি আমার কথা শেষ করিলাম। কয়টা ঘটনা হইতাম কইছি বা মাততে তিনটে দুইটে, একটা ছাত্র জীবনের আর আরেকটা উস্তাদ জীবনের। যে সময় তাই দৌড়া হাদিসের পড়া শুরু করলা, তাইনের উস্তাদ শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শাগরেদ, তার সাথে আমরা দেশের আরেকজন আসলা মোহাম্মদ রামু। কি নাম আছে? জোরে এখন না বেটা? রামু। রামু নাম শুনছেন নি কোনোদিন? শুনছ না? তাদের ঘুরতে বাংলাদেশে থাকেও শুনছ না? রামু কক্সবাজারের কাছে বর্তমানে নতুন ক্যান্টনমেন্ট হয়েছে, চিটাগাঙ্গের কক্সবাজার। এইখানের একটা এলাকার নাম হতে রয়াখারে রাম মরসৌকারে মৌকিত হইল রামু। এই দুইজন ছাত্র তারা আসলা। প্রথম সবকের দিন আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহিরে হইলা, মোহাম্মদ আজকে থেকে শুরু করিয়া 30 নম্বর দিন যেদিন আইব ওই দিন আমি তোরে আস্তা বুখারি মুখস্থ শুনাইলিম। একটু জোরে হো না সুবহানাল্লাহ। না হইলে নাই হোক, হইলে একটু জোরে হো, না জোরে হইলে কোনো গুনাহ আছে? মাত না কিতাব শুনাইতা কত দিনে? 30 দিনে। সাথী ভাই মোহাম্মদ আমাদের দেশের এক অনন্য ব্যক্তিত্ব, আমি তার কোনো মিসাল খুঁজিয়া ভাই না। মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি তান দেখেও চিনে নাই, বেশি মানুষে চিনেন না। টাইম হইলে আনোয়ার, কথা বোঝা যায়নি মাততে? টাইম হইলে আনোয়ার আজকে থেকে শুরু করিয়া যেদিন 29তম দিন হইব ওই দিন তোরে আস্তা বুখারি আমি মুখস্থ শুনাইলিমু। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ এটা যেমন বিশ্বাস করতে পারল না। সবক চলল 29তম দিনে মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি আস্তা বুখারি তানরে মুখস্থ শুনাই দিলা। 30তম দিনে
আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাই তাইনো মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহির 30 পারা বুখারি মুখস্থ শুনাই দিলা। তাহলে বোঝা গেল পড়ার আগে ওই বুখারি মুখস্থ, মাতো না? বোঝা গেল না? পড়ার আগে ওই বুখারি মুখস্থ। বোঝা গেল আল্লামা কাশ্মীরি একলা না, আল্লামা কাশ্মীরের মতো আরো কাশ্মীরি আসলা, মাতো না? আরো কাশ্মীরি আসলা। এই মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস বানানোর জন্য প্রস্তাব হয়েছিল, কিন্তু তাই এত মুতাওয়াজে আসলা, জানি না কি কারণে তাই সেইটারে গ্রহণ করছেন না। জানলাম কেমনে, এইটাও লম্বা কিচ্ছা। যাই হোক, মোহাম্মদ রামু রহমতুল্লাহ আলাইহির কবর বর্মা। কোন দেশ? আমি গেছিলাম তান খবর টুকাইয়া যে জিন্দা তো ফাইদা নেই না, কমপক্ষে তান কবরটা জিয়ারত করি। সেইখানে যাওয়ার পরে যখন মেসাবরারে জিকাইলাম, তারা হইলা তান কবর তো আর কান বর্মা নেই, বর্মা। এতে আন্দাজা করুকা যে তারার মেহনত আর তারার জকাওয়াত কি পরিমাণ আছিল। এইটা হইল তার ছাত্র সময়ের কথা। উস্তাদ যখন হইছেন বুখারী শরীফ পড়াইন, তাইনের সাক্ষাতের সময় নির্ধারিত আছে। মুতালার সময় সাক্ষাৎ করা নিষেধ। যে রুমও তাই মুতালা করতা, যে কামরাত, রাতের গভীরে দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ। কও না সব? জানালা, দরজা, ভেন্টিলেটর বন্ধ, সব বন্ধ, একদম বন্ধ। এটা হইল তান মুতালার সময়। মুতালার মাঝে তান মগ্ন। হঠাৎ করে দেখুন একজন মানুষ অত্যন্ত সুদর্শন, অত্যন্ত সুন্দর, ঝমকালো চমকালো তার চেহারা, পোশাক নিখুঁত স্বচ্ছ, চেহারা ঝাজ্জল্যমান। আইয়ে ওই তান ফায়ের লোকে ফাও মিলাইয়া সালাম ঘুরিয়া বই গেছেন গিয়া। কথা বুঝছ না? কিলাহান বইছেন? সালাম ঘুরিয়া ফায়ের লোকে ফাও মিলাইয়া বই গেছেন গিয়া। আর বই ওই কঠিন কঠিন প্রশ্ন শুরু করে দিছেন। আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মনের মাঝে বড় খুব আইল রাগ, যে তার ভাষা, তার চেহারা, তার পোশাক, তার প্রশ্নের গভীরতা সবগুলা প্রমাণ করে মানুষটা অত্যন্ত বিজ্ঞ। তবে দেখলো না সাইনবোর্ড লেখা আছে এটা সাক্ষাতের সময় না, এই সময় আইল। তবে কাশ্মীরের অবস্থা আছিল, কেউ কঠিন কঠিন প্রশ্ন করলে বিরক্ত হইতা নাই, সেরা খালা করতা নাই, আনন্দ উপভোগ করতা, জবাব দিতে আরাম পাইতা। তাই জবাব দেওয়া শুরু করছেন। সওয়াল, কঠিন কঠিন সওয়ালের সিলসিলা চলছে, তাই জবাব দেওয়াও শুরু করছেন। তবে মনের মাঝে বড় দুঃখ যে এই লোকটা এই সময়ে আইয়া আমার মুতালার মাঝে ব্যাঘাত ঘটাইল। জিকাই মুই এটা করলো হেনে। সওয়ালের সিলসিলা যখন শেষ, ফট করে তাই সালাম করিয়া গেছেন গিয়া। তার মনের মাঝে দুঃখ রইল, আর আইবানি, আরেকদিন আইলে জিকাইম। বুঝছ না কথা? মাতো না? পরের রাইত আবার ঠিক এই সময় আইয়ে উপস্থিত। ঘরের দরজা বদ্ধ না খোলা? মাতো না? বা জানালা হালি খোলা রইছে না বন্ধ? বন্ধ। পরের রাইত আবার একই অবস্থা। আজকে তান বদ্ধপরিকর, যাইতে দিতাম নাই। একবার তো তান সওয়ালের সিলসিলা শেষ হইব, যাইতে দিতাম নাই। বুঝা যায় না কথা? হইতাম নিতে পাল্লা করি হইতাম নি, না হইলে হইতাম না। আমি অসুস্থ মানুষ, এমনি হইতা বুঝো নি কথা? বুঝো কিতা বুঝো? সুস্থ তো বুঝছ নাই, দেখবো না বুঝছ না, বুঝছ না। দ্বিতীয় রাত তেমনি ভাবে সওয়ালের সিলসিলা চলছে। আজকে তাই একবারে পুরা প্রস্তুত, যে যাইতে দিতাম নাই। যখন সওয়ালের সিলসিলা শেষ হইব তখনই তামদে আটকাইলিমু।
আজকেও কঠিন কঠিন প্রশ্ন চলছে, তাই না জবাব দেওয়া শুরু করছেন। যখন তাই যাওয়াগের বাপ দর্শন বুঝলিছেন আল্লামা কাশ্মীরি যে তাই যাইবা গিয়া সওয়াল যখন শেষ হওয়া মাত্রই আপনি বউকা, আপনার পোশাক, আপনার ব্যবহার, আপনার ভাষা, আপনার চেহারা, আপনার প্রশ্নের গভীরতা সবগুলা প্রমাণ করে আপনি একজন বড় বিজ্ঞ মানুষ। দেখলা না আমার সাইনবোর্ড লেখা এইটা মুতালার সময়, এইটা সাক্ষাতের সময় না, আপনি এই সময় আইয়া আমারে বেগাত গটাই লাগে না কিতা বেটা বেরবেরি দেখা কিতা হ্যাঁ কইতাম নিতে সামনে দিবসা সরিলাই কইতা। আচ্ছা আপনারা অতখান শুনলা বাদে যাইমু, আপনারা অতখান শুনলা, দরজা বন্ধ না খোলা, জানালা ভেন্টিলেটার বন্ধ। যখন তাই যাইতা গিয়া কইলা বউ, তাই বই গেছন, কইলা তুমি জানো না এটা আমার মোতালার সময়, এই সময় আইয়া আমারে বেগাত গটাইলাই। কই না আমি আইছি না, তুমি আমারে দাওয়াত দিয়ে আনছো। বুঝছো না কথা? আমি আইছি না, তুমি আমারে দাওয়াত দিয়া আনছো। তাই বিস্ময়ের ব্যবহার। আমি জীবনও আপনারে দেখছি না, আপনি আমারে দেখতে পারেন, আমি জীবনও আপনারে হতে দেখছি না, আপনার সাথে আমার কোনো ধরনের পরিচিতিই নাই, আর আপনি কোন আমি আপনারে দাওয়াত দিয়ে আনছি। আশ্চর্যের ব্যাপার। ও নানোর শুনো, দিলের কথা মনের কথা আল্লাহ জানন না, আপনারা কিতা হয় জোরেই হতে জানন। তুমি হাদিসে খাজির ফরাইছিলাইনি, বুখারী শরীফ হাদিসে খাজির একটা আছে নাইনি? ও বুখারীওয়ালা হল আছে না হাদিসে খাজির? খাজির আলাইহিস সালামের ঘটনা এটা ফরাইছিলাইনি? বলে ফরাইছি। বলে মনে মনে খসলাইনি যে যদি খাজিরে আমি দেখতাম, বলে ওই খসলাম। বলে তোমার মনের কথা আল্লাহ জানন না মাথতে অন্য আল্লাহ আমাদের কইছেন যা আমার আনোয়ারের সাথে গিয়া তুই দেখা কর। তাই তো তোমার দাওয়াতি আমি আইলাম, হইয়েই তান গেছেন। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ। তান মনের মাঝে এটা আইল নাই যে দরজা জানালা সব বন্ধ, এ আইন খেমনে যাইন খেমনে, কি জাত মানুষ মাতো না? এই প্রশ্নটা আবার কথা না কথা নাই মাতো না বে ভয়? প্রশ্ন আইবার কথা, তাই এটা দিয়ে বুঝলা না, এই প্রশ্ন তাই করলা না, এটা তাই বুঝলা না, তাই খানি এর লগে মাতন হিটা দেখুন না দরজা জানালা বন্ধ, এই তো সাধারণ কোনো মানুষ না, হয়তো অন্য ধরনের কোনো মানুষ। তাই ফাইলাবার একটু বুঝিলেন এই চিন্তাই টাইনের নাই। এর অর্থ হইল তাই কিতাব মুতালার মাঝে এমনভাবে মুস্তগরক, এমনভাবে ঢুবন্ত, এমনভাবে নিমজ্জিত, সেই দিকে তার খেয়ালই গেছে না। তো আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি খালি এমনিতেই কাশ্মীর হইছেন নাই, বহুত মেহনতের পরে আল্লাহ তাআলা সেই উঁচা মকামতান রে পৌঁছাইছে। আল্লাহ তাআলা আমরা রে আল্লামা কাশ্মীরি রে বুঝবার মতো তৌফিক দান করুক। সবাই হন আমিন। তান ফয়জদার আমরা রে ফয়জিয়া করুক। হন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।